হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে, চিকেন কাবাব রেসিপি। তো প্রথমে তো দেখলেই আমি লেবু আর স্টিক রেখে দিয়েছি। তারপর আমি মাংসগুলো আমার ধোয়াই বড় বড় রয়েছে, তো আমি এগুলো ছোট ছোট পিস করে কেটে তারপর আসছি, তোমাদের দেখাচ্ছি কেমন পিসগুলো করলাম। তো চলো কেটে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে কেটেছি। মাংসগুলো আমি এরকম সাইজের পিস পিস করে সব মাংসগুলো এরকম সাইজের কেটে নিয়েছি। এইগুলোকে দেখুন, এইগুলোর মধ্যে আমি এখন মশলা মাখাবো। প্রথমে আমি এতটা লেবু দিয়ে নেবো, বেশি লেবু দেবো না, তাহলে খুব টক হয়ে যাবে। লেবুটা দেওয়া হয়ে গেলে, লেবু দেওয়া হয়ে গেছে আমার। তারপর পরিমাণ মতো আমি লবণ দেবো। তারপর দেব হচ্ছে না, তার আগে একটু আমি নুন আর লেবু দিয়ে একটু না মাখিয়ে নেব। আমি আর হাত দিচ্ছি না, মশলাগুলো দেবো তো আবার হাত দিতে হবে। তো এখানে আমি লবণ আর লেবু দিয়ে মাখিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপর দেব আমি জিরের গুঁড়ো 1 চামচ মতো। তারপর দেব ধনের গুঁড়ো, তারপর দেব ব্ল্যাক পেপার, তারপর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আমি অল্প দিলাম কারণ ব্ল্যাক পেপার দিয়েছি, গোলমরিচ তো ওটাতে এমনিই ঝাল হয়, তার জন্য আমি লঙ্কাটা একটু অল্পই দিলাম। তো এটা এবারে তারপর দেব আদা বাটা এতটা পরিমাণের দিয়ে আমি পুরো ম্যারিনেট করে নেব। তো এটা পুরো হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। সমস্ত কিছু আমি মাখিয়ে নিয়েছি। তারপর দেব দই। এবার আমি দইটা দিয়ে দেব। দিয়ে পুরো আবার ম্যারিনেট করব। দইটা দিয়ে আমি পুরো ম্যারিনেট করে নেব।
তারপর স্টিকের মধ্যে মাংসগুলো এভাবে ঢুকিয়ে নেব এক একটা করে এরকমভাবে দিয়ে। আমি সবগুলো এরকমভাবে করে নিয়েছি। তো এরকমভাবে এক একটা করে সব কাঠির মধ্যে তো কড়া গরম হয়ে গেলে আমি অয়েল তেল দিয়ে দেবো। তো এরকম করে আমি এই দুটো ভেজে নেব। এবার আমি তুলে দেব। তো আমার তুলে রাখা হয়ে গেছে, আবার এইগুলো দিয়ে দেবো। তারপর আমি গ্যাসে হালকা করে পুড়িয়ে নেব, যাতে যে পোড়ার স্মেলটা যাতে আসে তার জন্য। তো তোমরাও চাইলে এরকমভাবে সহজ উপাদান দিয়ে ঘরোয়া যদি বানাতে চাও তো খুবই টেস্ট হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে একবার দেখো। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরাও বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো, খুবই সুন্দর হয়েছিল।